প্রত্যেককে আরও একবার নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককে জানাই আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। প্রত্যেকে নতুন বছর খুব ভালো কাটুক। তো আজকে নতুন বছরের শুরুতে আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আছে যে এসএলএসটি নবম দশমের ক্যান্ডিডেটদের শেষ পর্যন্ত কপাল খুলতে চলেছে। কেন বললাম বিষয়টি? প্রত্যেকে একটু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমরা অনেক গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে। আর একেবারে যারা ভিডিওটা প্রথমবার দেখছো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি যে নবম দশম কি ফ্রেশার কি ইন সার্ভিস, সেক্ষেত্রে ফ্রেশারদের কিন্তু কপাল খুলতে চলেছে। কেন বললাম কপাল খুলতে চলেছে? সেখানে বেশ কিছু কারণ আছে। আমি তার মধ্যে কিছু কারণ তোমাদের অলরেডি ডিসকাস করেছি এবং সেই ডিসকাস করার ফলে অনেকে নেগেটিভ কমেন্ট করছো যে আমি বলে ফ্রেশারদেরকে একটু তাদের হয়ে কথা বলছি। অনেকে অনেক কথা বলছো, তোমরা ভালো করে বাস্তব খবরটা, গ্রাউন্ড লেভেলের খবরটা জানো। প্রথম বলি যে নবম দশমের ক্যান্ডিডেটদের কপাল খুলতে চলেছে কেন, কোন যুক্তিতে, সেখানে বেসিক্যালি তিনটে কারণ রয়েছে। এর মাঝে একটি নতুন খবর জানতে পারলাম, কমিশন একাদশ দ্বাদশের নিয়োগ আগে সম্পূর্ণ করবে, অর্থাৎ একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করবে এবং সেটা হওয়ার পর নাকি সেখানে সেখানে নবম দশমের ভেরিফাই কাজ শুরু হবে। তো সেটা যদি হয় যে একাদশ দ্বাদশের সেখানে কাউন্সেলিং যদি আগে হয়ে যায়, নিয়েও যদি পরে হয় কোনো সমস্যা নেই। যদি কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে যদি নবম দশমের যদি সেখানে ভেরিফাই বা ইন্টারভিউটা শুরু করা যায়, তাহলে কিন্তু সেখানে লাভবান হবে কারা? নবম দশমের ফ্রেশার্সরা প্লাস ইন সার্ভিসটাও সেখানে লাভবান হবে। এবারে বিষয়টা হচ্ছে কি, অনেকে এরকম টিচার আছেন ইন সার্ভিস যারা একাদশ দ্বাদশেও পাস করেছেন, ইন্টারভিউ থেকে দিয়েছেন এবং তারা কিন্তু 9 10 তার ডাক পেয়েছেন। সেক্ষেত্রে যদি একাদশ দ্বাদশে সেক্ষেত্রে যদি সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে যায়, যদি স্কুল ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু খুব এক্সেপশনাল কেস ছাড়া সেখান থেকে কেউ 9 10 আসবে না, এটা শিওর। এমনকি তারা ভেরিফাই বা ইন্টারভিউতে তারা অংশগ্রহণ করবে না। এটা কিন্তু একদম বাস্তব খবর, ঠিক আছে? কাজেই যেটা কমিশন ডিসিশন নিয়েছে যে একাদশ দ্বাদশের কাউন্সেলিং এর পরে কিন্তু নবম দশমের প্রক্রিয়াগুলো শুরু হবে, সেটা করলে কিন্তু আখেরে সবারই ভালো হবে। বেশ, নাম্বার 2, দেখো সেখানে তোমরা দেখেছো যে একাদশ দ্বাদশের ভেরিফিকেশনে কিভাবে বাদ গেছে। সেখানে যে বাদ গেছে তার প্রায় ডবল কি তার বেশি বাদ যাবে 9 10 ক্ষেত্রে। নবম দশমের ভেরিফাই অনেকে বাদ যাবে, তার সংখ্যাটা কিন্তু একাদশ দ্বাদশের থেকে প্রায় ডবলের বেশি হতে পারে। সেক্ষেত্রে কি গ্রাউন্ডে বাদ যাবে? সেখানে বেশিরভাগ কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার সেখানে অ্যাড করে ফর্ম ফিল আপ করেছিল। ভেরিফাই তারা কিন্তু ধরা পড়ে যাবে এবং তারা প্রত্যেক কিন্তু ওখানে বাদ পড়ে যাচ্ছে। বা সেক্ষেত্রে অনেকে কাস্টের সমস্যা আছে, এটাও অনেকে আছে। তো সেখানে নবম দশমে কিন্তু ভেরিফাই বাদ পড়ার সংখ্যাটা একাদশ দ্বাদশ থেকে অনেকটা বেশি হবে। কাজে এখানে অনেকগুলো সিট ফাঁকা হবে ভেরিফাই প্রক্রিয়ার পরে। আচ্ছা, এবারে নাম্বার 3 যে বিষয়টা, যে নবম দশমে নাকি 2700 মতো ইন সার্ভিসের ডাক পাননি, তাহলে তাদের নিয়ে কমিশন কি করবে? এখন যেহেতু এটা নিয়ে একটা কঠিন চাপ রয়েছে, ইনডাইরেক্টলি রাজ্য চাপের হাতে সামনে ভোট এবং কমিশন কিন্তু তাদেরকে নিয়োগ করতে বাধ্য হবে। তো সেখানে কি প্রক্রিয়ায় নিয়োগ করবে? সেখানে কি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবে? তাতে কি সেখানে আদালত সম্মতি দেবে?
এখন সেই 2700কে যদি পুনরায় যদি নিয়োগ করতে হয় তাহলে তাদের নির্দিষ্ট কাট অফে নামতে হবে। সেই কাট অফে নামলে সেই সম কাট অফে কিন্তু অনেক পেশাটা ডাক পেয়ে যাবে। কাজেই এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটা যদি ডিলে হচ্ছে হোক কিন্তু একাদশ দ্বাদশের যেন নিয়োগ মানে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে 9-10-এর ভেরিফাই কাজ শুরু হয় বা ইন্টারভিউ কাজ শুরু হয়। এটা করলে পরে খুব ভালো হবে নবম দশমের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, কি ফ্রেশার্স বা কি ইন সার্ভিস। এবং সেখানে কিন্তু মানে অনেক মানে ভ্যাকান্সি সরকার ইচ্ছা করলে বাড়াতে পারে এই 2700কে নিয়োগ করার জন্য। এটা সঠিক যে কিছু সাবজেক্টে 9-10-এ ভ্যাকান্সি কমে গেছে, সেটা সঠিক খবর। কিন্তু শেষ অবধি সরকার হয়তো কমিশন কিন্তু সেখানে ভ্যাকান্সি বাড়াতে বাধ্য হবে এই 2700কে নিয়োগ করার জন্য ভোটের মুখে। এটা কিন্তু একদম পরিষ্কার বিষয়। তো যাই হোক, তাহলে সেটা যদি হয় তাহলে কিন্তু নবম দশমের ক্ষেত্রে খুবই একটা ভালো খবর আসতে পারে এমনটাই। অর্থাৎ যারা ডাক পাওনি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যারা ডাক পাওনি, যেটা কল ফর ভেরিফাইড ডাক আসেনি, তারা কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। সে পরিস্থিতি কিন্তু এখনো আছে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।